বর্তমান সময়ে মিষ্টির বিভিন্ন আইটেম রয়েছে, কিন্তু এখনো রসগোল্লার কি বিকল্প এসেছে? এখনো কিন্তু বাঙালিরা পাতের শেষে রসগোল্লাকেই প্রথম পছন্দ হিসাবে বেছে রাখে। চলুন একটু মিষ্টির দিকে নজর রাখছি। আচ্ছা, এমন একটা বাঙালি দেখাতে পারবেন যে মিষ্টি পছন্দ করে না? ডেফিনেটলি আপনি পারবেন না। মানে কম মিষ্টি খেতে পারে, কিন্তু মিষ্টি খাবে না আর বাঙালি, সেটা হতে পারে না। আর পুজোর সময় তো বেশি করে খেতে হবে, উৎসবের দিনে বেশি করে খেতে হবে। তাই উৎসবের দিন যখন পড়ে গেছে, মিষ্টির দোকানে আমরাও চলে এসেছি। আগরতলার একটি বিখ্যাত মিষ্টির দোকানে আজ আমরা হাজির। চলুন আগে ঘুরে নিই, তারপরে সেখানে কি কি পাওয়া যায় সেটা নিশ্চয়ই ছবিগুলো দেখতেই পাচ্ছেন, খুব ক্লিয়ার একেবারে। এবং আমরা এই মুহূর্তে এমন একটি মিষ্টির দোকানে যেখানে ভিন্ন স্বাদের মিষ্টি পাওয়া যায়। হ্যাঁ, আমরা ঠিক রয়েছি গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। দেখতেই পাচ্ছেন পুরোনো দিনের সেই ছবি, যখন দোকান হয়তো খুব বড় হয়নি, একদম শুরুর দিকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু আমার বাদিকে আসতে। এটা দেখতে পাচ্ছেন যখন হয়তো দোকান তৈরি হচ্ছিল, শীতকাল ছিল, বোঝাই যাচ্ছে। সোয়েটার পরা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। যাই হোক, তো এই করতে করতে হয়তো মিষ্টির দোকানের শুরুটা হয়েছিল। আজ আমরা সেই মিষ্টির দোকানের ভিতরে ভিন্ন স্বাদের যে মিষ্টি, সেই মিষ্টি আমরা ডেফিনেটলি খাবো। তাহলে আগে একটু আসুন, ভিতরে আসুন, আমরা একটু কথা বলি। যারা এই মিষ্টির দোকানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই উৎসবের সময় কি কি করছেন, কি না করছেন, এবং একেবারে অন্দরমহলে যা দেখার পরে আপনার লোভ হবেই হবে। আসুন 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 আসুন, একটু আসুন। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে। শুরুতেই জানতে চাইবো যে এখন তো উৎসবের সময়, তো কি কি মিষ্টি রাখছেন আপনারা? পুজোর উৎসবে তো বিভিন্ন ধরনের সন্দেশ থাকবে, তারপর লালমোহন থাকবে, গোলাপ জামুন থাকবে, ভ্যারাইটি স্পেশাল বিভিন্ন ধরনের সন্দেশ থাকবে, স্বাদের সন্দেশ, হ্যাঁ, নারিকেলের সন্দেশ, তারপর লালমোহন, গোলাপ জামুন, সব ভ্যারাইটি থাকবে। লালমোহন বললেই কিন্তু সেই ফেলুদার লালমোহন বাবুর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তো এই লালমোহন নিয়ে আপনাদের স্পেশালিটি কি কিছু আছে? স্পেশালিটি বলতে আমাদের তো লালমোহন খুব যায়, এবং স্পেশালিটি খুব দারুণ কোয়ালিটি থাকে সবসময়। লালমোহন খুব চলে আমাদের। সব থেকে বেশি কোন মিষ্টি বিক্রি হয় এই পার্টিকুলার টাইমটায়? পুজোতে, পুজোর টাইমে তো এই তো গরম রসগোল্লা, তারপর লালমোহন, তারপর বিভিন্ন ধরনের সন্দেশ, এটাই যায় প্যাকেটে। আচ্ছা, তা গরম রসগোল্লা সেটা মানুষ বলছেন পছন্দ করে। বেশ, আমি একটু রসগোল্লার দিকে যাই। এই রসগোল্লা হচ্ছে মানুষের একটা আবেগ, বাঙালির একটা আবেগ হচ্ছে রসগোল্লা। সেই রসগোল্লা যখন একটা আবেগ, সেই রসগোল্লা কলকাতায় আমরা জানি প্রচুর মিষ্টির দোকান, সেখানে কিন্তু দারুণ দারুণ সব রসগোল্লা পাওয়া যায়। এবং কেসি দাস, তার পিতা নাকি শুরু করেছিলেন এই রসগোল্লার আবিষ্কর্তা, এবং সেখান থেকে আজকে সারা পৃথিবীতে রসগোল্লার যে কদর সেটা ছড়িয়ে পড়েছে। পুজোর সময় এই রসগোল্লার কদর কেমন চলুন জানি। দাদা, পুজোর সময় রসগোল্লা কিরকম সেল হয়? হ্যাঁ, রসগোল্লা খুব যায়। রসগোল্লা খুব, মানে ঠাকুরের কাছে সব থেকে বেশি কোন মিষ্টি বিক্রি হয়? ঠাকুরের কাছে তো যেমন কালাকাঁদ, তারপর বিভিন্ন ধরনের সন্দেশ, মানে ড্রাই আইটেম আর কি সব। তারপর এটাকেই বলে মালাইকারি, গোলাপ জামুন, বিভিন্ন ধরনের কোয়ালিটির সন্দেশ যায় বেশ ভোগের মধ্যে। মানে আপনি বলতে চাইছেন মিষ্টি সব ভ্যারাইটি মোটামুটি থাকে। মানে আপনি বলতে চাইছেন সারা বছর ধরে রসগোল্লা একাই 100 হলে এই পুজোর সময় একেবারে বলে বলে শূন্য মাঠে গোল দিয়ে মানে রসগোল্লাকে পুরো সাইড লাইনে পাঠিয়ে দেয়। এরকম না, রসগোল্লা যায়, পছন্দ যায়, ভ্যারাইটি আছে খুব। মানে রসগোল্লার কদর আছে। রসগোল্লার কদর আছে, রসগোল্লার কদর আছে, রসগোল্লার কদর থাকবে, কারণ রসগোল্লা ছাড়া বাঙালি বাঁচতে পারবে না মশাই।
আর তাই সেরকমই মিষ্টির খাবার দোকানে আমরা চলে এসেছি। দেখুন আমার সঙ্গে যিনি ক্যামেরা আজকে করছেন তাকে আপনারা অন্যদিন সামনে থেকে দেখেন, সুপ্রীতি আমার সঙ্গে এই মুহূর্তে ক্যামেরায়। সুপ্রীতির বা ভীষণ লোভ লাগছে, ও বলছে দুপুরে খেয়ে দিয়ে আসার পরে একটু ওর মনে হচ্ছে যাতে ও এখানকারও মিষ্টির আস্বাদন করে, এবং সেই মিষ্টিগুলো একদম অন্দরমহলে ঢুকে পড়েছি। তো কিছু করার নেই, যারা আপনারাও বা যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আমাদেরকে, এবং আপনারা যাদের এই মুহূর্তে দেখে লোভ হচ্ছে, তাদেরকে বলবো সময় নষ্ট না করে রসগোল্লা, লালমোহন, দরবেশ, মালাই চমচম, রসমালাই, বোঁদে, চকলেট সন্দেশ, ক্ষীরকদম, আর তার সঙ্গে কালাকাঁদ, গোলাপজাম, যা যা খেতে চান আর কি, একেবারে পেট পুড়ে খান, আমাদের সঙ্গে মজা করুন, উৎসবে থাকুন। আর উৎসবে থাকতে থাকতে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কারিগররা কাজ করছে এখানে। দাদা একটু কথা বলি, আসুন। আপনি না না আপনার সাথে একটু একটু আরে ঠিক আছে ঠিক আছে, আসুন 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 আসুন। আপনি তো সারাক্ষণ ধরে এই মিষ্টি নিয়েই একবার এদিক ওদিক করছেন, আমি দেখে যাচ্ছি তখন থেকে। তো কি মনে হয় যে এই মিষ্টিগুলো যেগুলো বানান, মানে কতদিন থাকে বা তৈরি করার পরে কত সময় লাগে? হচ্ছে সময় লাগে আপনার 4-5 ঘন্টা লাগে। 4-5 ঘন্টায় মিষ্টি তৈরি হয়ে যায়? কোন মিষ্টি? হয়তো ড্রাই মিষ্টি। ড্রাই মিষ্টি। তো কতদিন থাকে, মানে একদম তাজা কতদিন থাকবে? তার জন্য 4-5 দিন থাকবে। 4-5 দিন থাকবে। আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি এখানে কাজ করেছি অনেক বছর ধরে, আচ্ছা, প্রায় 32 বছর ধরে কাজ করছি। 32 বছর এই দোকানে। কথায় বলে যে রাধে, মানে যে রান্না করে আর কি, তার নাকি দিনের শেষে আর খেতে ইচ্ছে করে না। আপনারও কি এরকম ব্যাপার আছে? মিষ্টি আপনি এত তো বানাচ্ছেন, কত খান? আমরা তো খাই, মানে 2-1টা খাই মনে চলে। আচ্ছা, মানে শুধু টেস্টের জন্য খান? টেস্টের জন্য। আচ্ছা। আর এই মিষ্টি, যত মিষ্টি আছে যা আপনি বানান সারাদিনে, তো এর মধ্যে সব থেকে প্রিয় মিষ্টি আপনার কোনটা? প্রিয় মিষ্টি ধরেন যেরকম কালাকাঁদ, খিতুয়া, ছানা পায়েস। আচ্ছা, এগুলোই আপনার প্রিয়। বেশ। সুতরাং আমার এখানে হলো দই। দই? হ্যাঁ, মানে এখানকার স্পেশালিটি। কোন দই? মিষ্টি দই না? মিষ্টি দই। বেশ, মিষ্টি দই, মিষ্টি এগুলো খেয়েই তো বাঙালিরা এগিয়ে চলেছে, এবং উৎসবের সময় এই যে মানে মিষ্টির যে কদর, তা হয়তো কখনোই কমবে না। আমি একজন ক্রেতা এসছেন এখানে দুপুরবেলার সময়, তো একটু একজন ক্রেতা এসছেন, আসুন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনি আজকে কি কিনতে এসছেন? মালাইকারি কিনতে এসছি। হ্যাঁ, মালাইকারি কিনতে এসছি। মালাইকারি কিনতে এসছেন? আচ্ছা, আপনি কি এই দোকানেই আসেন নাকি অন্য দোকানেও যান? এই দোকানেও আছে, অন্য দোকানেও যাই। এতক্ষণ ধরে সুপ্রীতি ক্যামেরার পিছনে ছিল, ক্যামেরাটা ধরেছিল। আমি এবার সুপ্রীতিকে ডাকবো একটু নিয়ে আসার জন্য। সুপ্রীতি সামনে এসো। এত তো মিষ্টি দেখছো, কোন মিষ্টিটা তোমার সবচেয়ে বেশি প্রিয় বলো তো? মানে অনেক তো মিষ্টি আছে, মানে এত মিষ্টির মধ্যে কোনটা খাবে তুমি? একটা পছন্দ করো, আমি দাদাকে বলবো সেটা দিতে তোমার জন্য শুধু। সন্দেশ টাইপ কিছু, মানে চকলেট সন্দেশ। চকলেট সন্দেশ। দাদা একটা চকলেট সন্দেশ দিন তো। তো এই সন্দেশটা তোমার খুব প্রিয় বলছো? দেখাও একটু আমাদের দর্শকদের, যদি তুমি দেখাও যে কোন সন্দেশটা তুমি খাচ্ছ। একেবারে চকলেট এবং উপরে রাংতা দেওয়া এই চকলেট সন্দেশটা আমার মনে হয় যে ডেফিনেটলি বাদবাকিদেরও খুবই পছন্দ হবে। বেশ, তুমি একটা কামড় মারো আগে, কামড় মেরে তুমি আগে রিভিউ দাও। আমার পছন্দটা, মানে পছন্দটা ভালো বলছো? বেশ, ওর পছন্দ যদি আপনারও পছন্দ হয় তাহলে আপনিও চলে আসতে পারেন আমাদের মতো খাওয়া দাওয়া করতে। চলে আসুন চলে আসুন, বেশি দেরি করবে না। উৎসবের সময়, উৎসবের দিনগুলো আরো মিষ্টি মুখর করে তুলুন। শিল্প সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে এই রসগোল্লা। যদিও নতুন প্রজন্ম রসের মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু যতদিন বাঙালি বেঁচে থাকবে ততদিন পাতের শেষে রসগোল্লা কিন্তু মাস্ট। তাই যে কোনো উৎসব হোক, রসগোল্লা অবশ্যই চাই।